বর্তমান সময়ের মতো মায়ের, হুজুরকে জেলখানায় ধরার পর আবার ছেড়ে দেয় এরকম মায়ের, এর সঙ্গে এর চেয়ে বেশি মায়ের। এইবার বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ মক্কার কাবার চত্বরে বসে কুরআনুল কারীম গুলা তেলাওয়াত করে। এই জামানায় যেমন আমাদের যেমন শত্রু ছিল, তার চেয়ে বেশি শত্রু রাসূলের জামানায় ছিল। রাসূল যখন কাবার চত্বরে বসে যখন সুন্দর কণ্ঠে যখন কুরআনুল কারীম তেলাওয়াত করে, মক্কার কাফির মুশরিক, মক্কার আবু জাহেল, উতবা, সাইবা, আবু লাহাব, এদের মতো সন্ত্রাস এই জমিনেও আছে না নাই? তখন বিশ্বনবীর উপর তারা আঘাত করেছে, কষ্ট দিয়েছে। আজ ওই সমাজের ভিতরে যারা কোরআনের কথা বলে, যারা কোরআনের মাদ্রাসা করে, যারা ইসলামের মাদ্রাসা করে, যারা কোরআনের কথা বলে, ইসলামী আন্দোলন করে, ইসলামী দল করে, তাদের উপর আঘাত আছে না নাই? বিশ্বনবীও কাবার চত্বরে বসে কুরআনুল কারীম তেলাওয়াত করেন। বিশ্বনবীর কণ্ঠ কি আমাদের মতো ছিল? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহু আকবার। আমাদের কণ্ঠ তো খারাপ, কিন্তু বিশ্বনবীর কণ্ঠ কি খারাপ ছিল? বিশ্বনবীর কণ্ঠের মহিমা মাধুর্যতা আরো ছিল সুন্দর উচ্চাঙ্গের। বিশ্বনবীর কণ্ঠে কোরআন তেলাওয়াত মানুষ শুধু শুনতেই থাকে, মন চায়। এইবার বিশ্বনবী কাবার চত্বরে বসে যখন কোরআন তেলাওয়াত করে, এইবার মক্কার আবু জাহেল, উতবা, সাইবা ওরা রাস্তার ভিতরে দাঁড়ায়। যারা মক্কাতে, যারা কাবা শরীফে যারা হজ করতে আসে, ওদেরকে রাস্তায় বলে দেয়, ও যারা কাবা শরীফের দিকে যাও, যারা মক্কায় যারা ব্যবসা করতে আসো, আমি তোমাদেরকে জানিয়ে দেই, ওই কাবার প্রাঙ্গণে একটা পাগল বসা, ওর তেলাওয়াত তোমরা কেউ শুনবা না। ও যেন কি মন্ত্রমুগ্ধর মতো কবিতা গুলা পড়ে, ছন্দ গুলা পড়ে, ওই ছন্দ গুলা যত মানুষ শুনে তার পাগল হয়ে যায়, তোমরা তার পাগল হয়ো না। নাউজুবিল্লাহ বলবেন না? তোমরা তার পাগল হয় না, তোমরা তার ধারের কাছেও যেও না। এইবার আপনারা বলেন তো, যেই মানুষগুলাকে রাস্তা থেকে না করে দেয়, তাদের মনে আগ্রহ বাড়ে না কমে? বিশ্বনবীকে ওই জামানায় তারা পাগল বলেছে। বিশ্বনবীকে ওই জামানায় বলেছে তিনি একজন কবি, তিনি একজন জাদুকর। আজকে 16 বছর পর, 1500 বছর পর ওই শব্দগুলা ডিজিটাল হতে হতে এমন হয়েছে, বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহকে সে সময় বলেছে পাগল, আর আজকের দেশে আমাদেরকে জঙ্গি আর আয়েজ বলে গালি দেয়। বিশ্বনবীকে জাদুকর বলে গালি দিয়েছে, আজকে আমাদেরকে মৌলবাদী বলে গালি দেয়। বিশ্বনবীকে জাদুকর বলেছে, পাগল বলেছে। আজকে যারা কোরআনের কথা বলে, ছোট ছোট বাচ্চাদেরকেও জিহাদি জঙ্গি বলে গালি দেয়। এরকম সন্ত্রাসী আছে না না? গত 16 বছরে এটা প্রমাণ করতে ব্যর্থ হয়েছে। গত 16 বছরে এটা দেখিয়েছে, আমার বোনেরা মহিলা মাদ্রাসায় তারা কোরআন তেলাওয়াত করে আর কোরআন পড়ে। গত 16 বছরের চিত্র এমন দেখিয়েছে যে মহিলা মাদ্রাসাগুলো হলো জঙ্গিবাদের কারখানা। এদেশের কওমি মাদ্রাসাগুলোকে জঙ্গিবাদের কারখানা বানানো হয়েছে। কথা বলেন ঠিক কিনা? এদেশের মুল্লা মৌলবীদের, হুজুরদেরকে যারা কোরআন পড়ে কোরআনের কথাগুলা, সত্য কথাগুলা উচ্চ সুরে যারা বলে, এদেরকে জঙ্গিবাদ বলে হিসেবে গালি দিয়েছে। কিন্তু বলেন তো, যারা জঙ্গিবাদ বলে গালি দিয়েছে তারা কি আজকে সমাজে আছে? ভারত, আল্লাহর মায়ের দুনিয়ার এই জমিনে যারা রসুলকে যারা গালি দিয়েছে, আবু জাহেল, উতবা, সাইবা বলেছেন যে রসুল তো পাগল, অত কোনো কিছুই না, সুতরাং তার কাছে তোমরা কোরআন শুনতে যেও। কিন্তু যখনই যারা কোরআন শুনতে গিয়েছে, তখনই কোরআনের মাধুর্যতা এমন হৃদয়ে আঘাত করেছে। রসুলের জানে যারাই কোরআন শুনতে গিয়েছেন, যারা কোরআনের আলোচনা শুনতে গিয়েছেন, ওরা রসুলকে গিয়ে বলেছেন
যে এই মানুষ এত সুন্দর মানুষ আর এত সুন্দর করে কোরআনের কথাগুলা বলে, এই মানুষ কখনো পাগল হতে পারে না। এইবার বিশ্বনবীর শানে যারাই গিয়েছে, বিশ্বনবীর সামনে যারাই গিয়েছে, রাসূলকে বলেছেন এত সুন্দর কণ্ঠ, এত সুন্দর কিছু, সে কখনো পাগল হতে পারে না। সুতরাং আমাকে পড়ায় দেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমাদেরকে পড়ায় দেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই কালিমা পড়া দরকার আছে না নাই? এই কালিমা পড়া, যারা এই কালেমা পড়েছে, যারা ঈমান এনেছে, যারা এই কালেমা পড়েছে, তারা এক আল্লাহ ছাড়া দুনিয়ার কোন মানুষের কাছে মাথা নত করতে পারে না। কালেমা পড়েছে আল্লামা মামুনুল হক সাহেব, কথা বলছেন না কেন? কালেমা পড়েছিল আমাদের এই জাতির শ্রেষ্ঠ সন্তান আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী, ঠিক কিনা? কালেমা পড়েছিল আল্লামা আহমদ শফি রহমাতুল্লাহ আলাইহি। কালেমা পড়েছে আমাদের প্রিয় ভাই রফিকুল ইসলাম মাদানী, ঠিক কিনা? যারা আল্লাহর কালেমা পড়ে, যারা আল্লাহর কালেমার ব্যাখ্যা বুঝে, তাদের উপর যতই জুলুম নির্যাতন আসুক না কেন, তারা কখনো আল্লাহ ছাড়া কারো কাছে মাথা নত করতে পারে না। হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি রাসূলের কাছে বললেন, ও রাসূল, আপনি আমাদের জন্য দোয়া করেন, আমাদের জন্য দোয়া করেন। হে রাসূল, কত নির্যাতন সহ্য করব, আর কত কষ্ট করব। খাব্বাবের চেহারাটা এমন হয়েছে, খাব্বাবকে আগুনের অগ্নি শিখা দিয়ে খাব্বাবের পিঠে দাগ দেওয়া হয়েছে। তার কোমরটা এত চিকন হয়েছে, দু হাতে বের পাওয়া যায় এমন চিকন হয়েছে। বেলালের মতো সাহাবীকে বেলাল পড়েছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বেলাল পড়েছিল লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বেলালকে গলায় রশি লাগিয়ে মক্কার অলিতে গলিতে টেনে নিয়ে ঘুরত। আবার খাব্বাব পড়লো আল্লাহর কালেমা। খাব্বাবের মালিক তাকে, ওই সময় কাফেররা খাব্বাবের কোমরটাকে এমন চিকন করে দিল, আগুনের সেক দিয়ে কোমরটাকে এমন চিকন করে দিল যে কোমরটা দুহাত দিয়ে ধরে যায়। এদেরকে কাহিনী শোনাচ্ছে। রাসূলকে বললেন, হে রাসূল, আপনি দোয়া করেন, মুসলিমরা আর কত মার খাবে। এইবার রাসূল বললেন, ও আমার সাহাবীরা, তোমরা হতাশ হয়ো না, লা তাহজান, তোমরা হতাশ হয়ো না, তোমরা ভয় পেও না। তার কারণ এর আগের যুগের মানুষেরা তোমাদের চেয়ে বেশি নির্যাতন সহ্য করেছে। বললেন এবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনি আবার সাহাবীদেরকে ঘটনা শোনাচ্ছেন। ও সাহাবীরা, এর আগে যারা ঈমানের কথা বলেছে, কালেমার কথা বলেছে, ইসলামের কথা যারা বলেছে, তাদেরকে গর্তের ভিতরে লুকিয়ে দেওয়া হলো, তাদেরকে গর্ত খুঁড়ে গর্তের ভিতরে দেওয়া হলো, কোমর পর্যন্ত গর্ত করা হলো। এরপর কাফের মুশরিকরা তাদের উপর করা চালিয়েছে, তাদের উপর করা চালিয়ে তাদের মাথাটা দ্বিখণ্ডিত করে দিয়েছে। সাহাবীরা যদি এরকম নির্যাতন সহ্য করে, আমাদের উপর নির্যাতন স্টিম রোলার চলবে, কথা বলেন ঠিক কিনা? সাহাবীদেরকে বললেন, ও আমার সাহাবীরা, তোমরা হতাশ হও না, লা তাহজান, তোমরা হতাশ হও না, লা তাখাফ, আল্লাহকে তোমরা ভয় করো না, একমাত্র ভয় করো আল্লাহকে, কথা বলেন ঠিক কিনা? ও আমার সাহাবীরা, তোমরা হতাশ হও না, তোমরা মার খাও, তোমরা জেলে যাও, তোমরা ফাঁসির মঞ্চে যাও, তোমরা জীবন দিয়ে দাও, তোমরা রক্ত দিয়ে দাও, আল্লাহর জমিনে একদিন ইসলামের কালেমা উত্তীর্ণ হবে। আপনাদের বাড়ির পাশে বড় বড় বিল্ডিং আছে না নাই?
সমস্ত ইটগুলা যদি মিলে যদি তারা যদি যুদ্ধ ঘোষণা করত, ওরা ইটগুলা ভেঙে টুকরো টুকরো হয়ে কেউ মাটির নিচে যাবে না। কোনো ইট যদি ভেঙে যদি টুকরো টুকরো হয়ে যদি কোনো ইট যদি মাটির নিচে যদি না যায়, তাহলে বলেন তো সেখানে কি বিল্ডিং করা সম্ভব হবে? কোনো ইট যদি মাটির নিচে যদি টুকরো টুকরো হয়ে যদি তারা যদি মাটির নিচে না যায়, নিচ থেকে পিলার ওঠানো সম্ভব না। যদি বিল্ডিং করতে চাও, ফাউন্ডেশন যদি করতে চাও, তাহলে যেমন ইটকে টুকরো টুকরো হয়ে যেমন মাটির নিচে যেতে হয়, আর যারা ইসলামী হুকুমত চায়, যারা মুসলিম হিসাবে কোরআনের আইন চায়, ইসলামী শাসন চায়, রসুলের আদর্শ হয়, রসুলের আদর্শ চায়, ইট যেমন টুকরো টুকরো হয়ে মাটির নিচে গিয়েছে, ঠিক সেরকম এ জাতির মানুষদেরকে, এ জাতির রাহাবাদেরকে, এ জাতির আলেমদেরকে, মুসলিমদেরকে টুকরো টুকরো হয়ে রক্ত দিয়ে মাটির নিচে যেতে হবে, তাহলে ইসলামী ইমারত গঠন হবে। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কভু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম সারা এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না। রাতের আধারে যারা সেজদাতে রয়, দু চোখের অশ্রুতে নদী যেন বয়। রাতের আধারে যারা সেজদাতে রয়, দু চোখের অশ্রুতে নদী যেন বয়। চলনার হাছানি যত আসুক, চলনার হাছানি যত আসুক, পিছনে ফিরে সে তাকাই না। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কভু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম সারা এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না। ঠিক কি না? একটু জিকির করেন লা ইলাহা, জোরে লা ইলাহা, মুখে লা ইলাহা, জোরে লা ইলাহা। বাগানে ফুটে ফুল রাশি রাশি, রাতের ওই তারা ভরা চাঁদের হাসি। মৌমাছি মধুর চাকে গুনগুন গানে ডেকে, মৌমাছি মধুর চাকে গুনগুন গানে ডেকে, ফুলে ফুলে করে হাল্লা। জানি না কত সুন্দর তুমি আল্লাহ, লা ইলাহা, জোরে লা ইলাহা, মুখে লা ইলাহা, জোরে লা ইলাহা। আচ্ছা, আমাকে রেখে আপনারা চলে যাচ্ছেন যে? আলোচনা ভালো লাগতেছে না? তাহলে আমাকে রেখে চলে গেলে কেমন হবে? আমি তো আপনাদের চেয়ে আরো বেশি দূর থেকে আসছি, নাকি আমার বাসার চেয়ে আপনাদের বাসা বেশি দূরে? হ্যাঁ, তাহলে আপনারা চলে যাওয়া যাবে না ইনশাল্লাহ। যারা আছেন কেউ উঠবেন না, প্রিয় ভাইরা, কেউই উঠবেন না ইনশাল্লাহ। এখনই শুরু করব। আচ্ছা, আর অল্প সময় আলোচনা চলবে তো ইনশাল্লাহ? অল্প সময়, বেশিক্ষণ না। কালকে আমার প্রোগ্রাম 2টা, আমি যদি পারি এখন নামায় দিতে পারলে আমার জন্য আরো বেশি ভালো, বুঝছেন? তো আপনারা যদি আমাকে ছেড়ে যদি চলে যান আমার কষ্ট লাগবে, যেহেতু মহিলা মাদ্রাসা, মহিলাদের নিয়ে কিছু বলা দরকার আছে না নাই? মেয়েরা ইসলামের খেদমতে তারা সবচেয়ে বেশি এগিয়ে ছিল সেই জামানায়। যেমন আমি খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার কথা বলতেছিলাম, আয়েশার কথা বলবো, এরপর ফাতেমার কথা বলবো। রসুলের কলিজার টুকরা একটা মেয়ের নাম ছিল, বলেন তো কি নাম ছিল? ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তো বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন তিনি উফাত গ্রহণ করেন, তখন বিশ্বনবীর সঙ্গে বিশ্বনবীর মেয়ে ফাতেমা বসা, আর আয়েশা বসা, হাসান হুসাইন তারা বসা।
এটা বলেই আমি শেষ করব ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। আপনাদের জন্য সুন্দর সুন্দর গজল রেডি করে নিয়ে আসছি, কিন্তু আপনারা না শুনেই চলে যাবেন, আমি বুঝতে পারছি। তো বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ যখন ওফাত গ্রহণ করবেন, বিশ্বনবীর সঙ্গে বিশ্বনবীর মেয়ে ফাতেমা বসা, বিশ্বনবীর নাতি হাসান হুসাইন বসা। যখন ওফাত গ্রহণ করবেন, এইবার উমর আর আলী, উসমান তারা পাগল হয়েছেন, রাসূল অসুস্থ হয়ে আছেন কিছুদিন যাবত, রাসূল নামাজেও আসে না, রাসূলের ব্যথা তাদের অন্তরটা কাতর হয়েছে। এইদিকে ফাতেমাও বসা, আয়েশাও বসা, বিশ্বনবীর শানে সমস্ত ছেলে মেয়েরা কান্নাকাটি করতেছে। দুনিয়ার সাধারণ কোনো মানুষের উফাত গ্রহণ নয়, মক্কার পৃথিবীর জমিনের শ্রেষ্ঠ মানুষ তিনি উফাত গ্রহণ করবেন। সাহাবীরা পাগল হয়েছেন, ওমর পাগল হয়েছেন, উসমান পাগল হয়েছেন, এক একজনের কখনো হুশ কখনো বেহুশ, রাসূলও কখনো হুশ আর কখনো বেহুশ। ফাতেমা কান্নাকাটি করে, রাসূলকে বললেন, কান্নাকাটি করে, রাসূল তার কানের কাছে মুখ নিয়ে বললেন, ও মা ফাতেমা, তুমি কেন কান্নাকাটি করো? তুমি কান্নাকাটি করো না, আমি ওফাত গ্রহণ করার পর সর্বপ্রথম আমি নবী তোমার সঙ্গে দেখা করব। এইবার চুপিসারে যখন মুখটা কানের কাছে নিয়ে যখন এই কথা যখন বললেন, ফাতেমার মুখে হাসি হয়ে গেল। এইবার উমর, আবু বকর, উসমান, আয়েশা জিজ্ঞাসা করে, ও ফাতেমা, তুমি তো তখন কান্নাকাটি করতেছিলে, তোমাকে রাসূল কোন কথা বললো যেই কথা বলার দরুন তুমি হেসে দিলে? কোন কথা বললো রাসূল তোমাকে যে একটু কঠিন মুহূর্ত তুমি ফাতেমা হাসিয়ে দিলে? এইবার ফাতেমা বললেন, ও আমার আব্বা, ও আয়েশা, ও উমর, ও উসমান, তোমরা শুনে রাখো, বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেছেন, আমি আমার আব্বা জান দুনিয়া থেকে বিদায় হওয়ার পর সর্বপ্রথম আমি ফাতেমার সঙ্গে দেখা করবে। এখন আপনারা বলেন তো, এই যে মহিলা মাদ্রাসা, মা যদি ভালো হয় সন্তান ভালো হবে, ক্ষেত যদি ভালো হয় ফসল ভালো হবে, মা যদি ভালো হয় সন্তান ভালো হবে। যদি মারা যদি সুন্দর হয়, মায়েরা যদি পর্দাশীল হয়, মায়েরা যদি কোরআনের ইলম জানে, মায়েরা যদি ইসলামের জ্ঞান থাকে, সেই মায়ের পেট থেকে যেমন আর বড় বড় আল্লাহর ওলি বের হবে। আবার আমার আম্মা জানেরা যদি বেপরদা ভাবে যদি রাস্তাঘাটে চলে, চুলগুলা বের করে যদি রাস্তাঘাটে চলে, ওরা যদি ঠোঁটে লিপস্টিক আলতা মেখে আশকারা মাস্কারা মেখে যদি তারা যদি রাস্তাঘাটে চলে, তাহলে ওই মেয়ের পেট থেকে যা সন্তান হবে ওটা জামুনার ডিপজল হবে। এই জন্য মেয়েদের পর্দা দরকার আছে না নাই? রব্বুল আলামিন বললেন, ওয়াকরুনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। রব্বুল আলামিন বললেন, ও নারীরা, তোমরা পর্দার ভিতরে অবস্থান করো, সেজেগুজে প্রদর্শন করে জাহেলি যুগের নারীদের মতো রাস্তাঘাটে বের হয় না। এইবার আপনারা বলেন, যেই মাদ্রাসাগুলা, যেই মেয়েরা মহিলা মাদ্রাসা পড়ে, ওই মেয়েদেরকে সকাল বেলায় দেখবেন তারা আল্লাহর কোরআন তেলাওয়াত করে। কথা বলেন ঠিক কিনা? ওরা মা বাবাকে সেবা করে, যত্ন করে। আর যারা মাদ্রাসায় পড়ে না, যারা কোরআন জানে না, যারা ইসলাম জানে না, হাদিস বোঝে না, কোরআন বোঝে না, ওই সকল মেয়েদেরকে দেখবেন সকাল বেলায় হিন্দি সিরিয়াল গুলা নিয়ে টিভির সামনে বসে। ওদের টিকটকের গান গানানি আছে না নাই? আপনার মেয়েটা সুন্দর, চেহারা একটু সুন্দর, ওরা মেকআপ করে আলতা সুনু পাউডার মেখে এই জমিনের সমস্ত ছেলেদেরকে দেখিয়ে বেড়ায়, দেখো আমার চেহারা সুন্দর আছে না নাই?
সারাদিন দেখবেন টিকটক নিয়ে মগ্ন থাকে, সোশ্যাল মিডিয়া, ফেসবুক, ইন্টারনেট, ইউটিউব নিয়ে মগ্ন থাকে। আপনারা দেখবেন ওই সকল মেয়েদের কিছুদিন পর যখন বিবাহ হয়, ওই সকল মেয়েদেরকে দেখবেন মেসেঞ্জারে তাদের বন্ধুর অভাব নাই। স্বামীর সঙ্গে 1 মিনিট কথা বলে বন্ধুর সঙ্গে 10 মিনিট কথা বলে, ঠিক কিনা? স্বামীর সঙ্গে 5 মিনিট কথা বললে ও আরেক বন্ধুর সঙ্গে মোবাইলে 10 মিনিট কথা বলে। এরকম সংসারে অশান্তি আছে না নাই? এই জন্য আমাদের মেয়েদেরকে মহিলা মাদ্রাসায় পড়াতে হবে, দিন শিখাতে হবে, ইসলাম বোঝাতে হবে। আর মেয়েরা এখন যারা আমাদের আশেপাশে যারা মাইকের আওয়াজ যারা শ্রবণ করতেছেন, আম্মা যারা পায়ে হাত দিয়ে বলে যায় আজ থেকে স্টার জলসার ঘ্যান ঘ্যানানিটা বন্ধ করে দেন। আর কথা বলে না, আজ থেকে টিভি সিরিয়াল স্টার জলসার ঘ্যান ঘ্যানানি বন্ধ করে দেন। টিকটক নামের গজবটাকে বন্ধ করে দেন, ফেসবুক নামের গজবটাকে বন্ধ করে দেন, ইনস্টাগ্রামের গজব থেকে আপনার মেয়েকে দূরে রেখে দেন, ইউটিউব নামের গজব থেকে মেয়েদেরকে বের করে দেন। যখন সব গজব থেকে যখন মেয়েদেরকে বের করে কোরআনের ময়দানে আনতে পারবেন, তখন ওই ঘরটা জান্নাতের বাগান হয়ে যাবে। এই জন্য প্রিয় ভাইরা আমার, হযরতে ফাতেমার কথা আমি কেন বললাম? বিশ্বনবী ওফাত গ্রহণ করার পর ফাতেমার পর্দা কেমন ছিলেন? বিশ্বনবী ওফাত গ্রহণ করার পর এইবার ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার স্বামীকে বললেন, ও আমার আলী, আমি আপনার সঙ্গে দীর্ঘদিন সংসার করেছি, দেন আপনার জামা কাপড়গুলা ধুয়ে দেই, একটু পরিষ্কার করে দেই। এবার বললেন, ও আমার স্ত্রী ফাতেমা, শোনো, তুমি রাতের আধারে আর কষ্ট করো না, আমার জামা কাপড়গুলো আমি ধুয়ে নিতে পারবো। ফাতেমা নবীর মেয়ে হয়েও স্বামীর কাপড় চোপড় গুলা খেচে দেয়, স্বামীর সঙ্গে কখনো দুর্ব্যবহার করে না। কিন্তু আমাদের মায়েরা, আমাদের বোনেরা স্বামীর সঙ্গে দুর্ব্যবহার করে, এরকম স্ত্রী আছে না নাই? আগে শুনতাম নারী নির্যাতন মামলা হয়, আমার মন বলছে এই দেশে যদি পুরুষ নির্যাতন মামলা যদি শুরু করা হয়, তাহলে এই জমিনে নারীদের চেয়ে আজকে পুরুষরা বেশি নির্যাতিত। এইবার স্ত্রীরা স্বামীর খেদমত করে না, স্বামীর জন্য সাজে না, সাজে দুলাভাইয়ের জন্য, ঠিক কিনা? স্বামীর জন্য সাজে না, সাজে বিয়ে বাড়ির জন্য। আলতা, সুনু পাউডার, আইলানা, মাস্কারা, মার্জিয়া, কানের দুলার, নাকের ফুল কিনে দিয়ে মরি আমরা। আর ওই সব দেখে মজা মারে রিক্সা চালক আর ভ্যান চালকরা। ওরা আমাদের জন্য সাজে না, সংসার অশান্তি আছে না নাই? ওরা সাজে আরেক পুরুষের জন্য। আম্মা জানেরা, অন্য পুরুষের জন্য সাজা যাবে না, নিজের স্বামীর জন্য সাজতে হবে, ঠিক কিনা? এইবার ফাতেমা বললেন, আলীকে বললেন, ও আমার স্বামী, দীর্ঘদিন যাবত আপনার সঙ্গে সংসার করেছি, আপনাকে বড় কষ্ট দিয়েছি। আজকে আমি নবীর মেয়ে ফাতেমা আপনার কাছে ক্ষমা চাই, আমাকে মাফ করে দেন, আমাকে মাফ করে দেন। বিশ্বনবী আবার বলেছিলেন যে, শোনো ফাতেমা, কোনদিন যদি এই কথা যদি আমি শুনি যে তুমি আলীর সঙ্গে ঝগড়া করেছ, কিংবা আলীর সঙ্গে ঝগড়া করে বিছানা আলাদা করেছ, আর এই মুহূর্তে যদি মারা যাও, আমি বিশ্বনবী তোমার জানাজা পড়ব না। বিশ্বনবীর অর্ডার হলো স্বামীর সঙ্গে ভালো ব্যবহার করতে হবে। কিন্তু আমাদের মায়েরা, আমাদের বাপেরা আজকে মেয়েদেরকে অর্ডার দিয়ে দেয়, স্বামী যদি এক কথা যদি তোর উপরে বলে, তুই স্বামীর উপরে 2 কথা বলবি, আছে না নাই? স্বামী যদি তোর উপরে 3 কথা বলে, তুই স্বামীর উপর 4 কথা বলবি, আছে না নাই? যে মেয়ের মা যত চালাক, সেই মেয়ে তত তাড়াতাড়ি তালাক। আরে জোরে কর না। যে মেয়ের মা যত চালাক, সেই মেয়ে তত তাড়াতাড়ি। আজকের মায়েরা, আজকের বাপেরা যদি এই কথা বলতো, মেয়ে এই যে স্বামীর হাতে তুলে দিলাম, স্বামীর হাতে তুলে দিলাম, এই যে লাল কাপড় পরে স্বামীর বাড়িতে গেলাম,
একমাত্র সাদা কাপড় পরে স্বামীর বাড়ি থেকে বের হবা। এর আগে যদি স্বামীর বাড়ি থেকে বের হও, আমি বাবার ঘরে তোমার জায়গা হবে না। যদি এরকম করে বলতো, হাজার হাজার সংসারগুলা টিকে যেত। কথা বলেন ঠিক কিনা? ফাতেমা এই কথা বললেন, কখনো ফাতেমা আলীর মনে কষ্ট দেয়নি। এইবার ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও এবার ইন্তেকাল করে বসলেন। তার আগে বললেন, স্বামীর কাছে মাপ চেয়ে নিলেন, তওবা করে নিলেন। স্বামীকে ওসিয়ত করলেন, ও আমার কলিজার টুকরা স্বামী, আমি যখন ইন্তেকাল করব, আমি যখন উফাত গ্রহণ করব, আমাকে রাতের আধারে দাফন করে দিবেন। আমার রাতের আধারে দাফন করে দিবেন, কবর দিয়ে দিবেন। এবং যখন লাশটাকে যখন শোয়াবেন, তখন আমার লাশের উপরে একটা লম্বা চাদর দিয়ে দিবেন। কন্যা সুবহানাল্লাহ। তার কারণ দুনিয়ার জমিনের কোনো মানুষ যেন না দেখে যে আমি নবীর মেয়ে কতটুকু লম্বা ছিলাম আর কতটুকু খাটো ছিলাম। আমি নবীর মেয়ে চিকন ছিলাম না মোটা ছিলাম। আমি মৃত্যুর পর দুনিয়ার জমিনের মানুষ জীবিত থাকাকালীন আমার চেহারা কেউ দেখে নাই। আমি মৃত্যুবরণ করার পর দুনিয়ার কোনো মানুষ যেন আমার চেহারা না দেখে। ও নারীরা, কেন মহিলা মাদ্রাসায় আপনার মেয়েকে ভর্তি করাবেন? ফাতেমার জীবনী শুনেন। কেন ভর্তি করাবেন? তার কারণ যার একটা মেয়ে তার জন্য একটা জান্নাত। কন্যা সুবহানাল্লাহ। যার দুইটা মেয়ে তার জন্য দুইটা জান্নাত। বিশ্বনবীকে সাহাবীরা বললেন, ও আমার সাহাবীরা, যার দুইটা মেয়ে তার দুইটা জান্নাত। সাহাবীরা এই কথা বললেন। আমি যদি রাসূলকে এই কথা বলতাম, হে রাসূল, যার তিনটা মেয়ে তার কি? আমার মন বলছে রাসূল এই কথাই বলতেন, যার তিনটা মেয়ে তার তিনটা জান্নাত। আজকে আমাদের মেয়েদের পর্দা নাই, ওরা পর্দা বুঝে না। নবীর মেয়ে ফাতেমা, তিনি পর্দা করলেন, ইন্তেকাল করলেন। দুনিয়াতে তো আমরা পর্দা করি না। মরার পর দেখা যায় কিছু মানুষ ওইটাকে মশারি দিয়ে সুন্দর করে ধরে ধরে দাফন করে। আপনি বলেন, দুনিয়াতে থাকাকালীন পর্দা জরুরি ছিল নাকি মৃত্যুর পর পর্দা জরুরি? দুনিয়াতে থাকাকালীনই আপনার জন্য পর্দাটা জরুরি ছিল, মৃত্যুর পর আপনার পর্দাটা কোনো জরুরি না। আবার আরেকটি কথা হলো, এই জমিনে যারা দাদি নানি যারা বুড়া হয়ে গেছে, তাদেরকে দেখবেন হাজার রকমের কাপড় পরে, তারা বোরকা পরে, হাত মুড়ি দেয়, পা মুড়ি দেয়। আর নাতিগুলা টসটসে যৌবনের রসগোল্লার মতো। নারীরা বুড়া হয়ে গেছে, তারা পর্দা করে। আর নাতিনগুলা যুবতী টসটসা রসগোল্লা, এদেরকে বেপরদায় রাস্তায় চলায়। পর্দা করা কার দরকার ছিল? যারা যুবতী মহিলা, যাদের দেখলে পুরুষেরা চোখ টিফুনি দেয়, যাদের দেখলে যুবকরা ইফটিজিং করে, তাদের পর্দা জরুরি। কথা বলেন ঠিক কিনা? এইবার নবীর মেয়ে ফাতেমা বললেন, ও আমার স্বামী, আমাকে রাতেই দাফন করে দাও। আমি যখন ইন্তেকাল করব, আমার দাফনটা রাতেই করবা। এইবার তিনি ইন্তেকাল করলেন। এসব বলার পর এইবার আলীও কান্না করে, হাসান হুসাইন তারা দুই ভাইও কান্না করে। নবী কিছুদিন আগে নবী চলে গেলেন, তার কিছুদিন আগে, তার কিছুদিন পর কলিজার টুকরি খাতুনে জান্নাত মা ফাতেমাও চলে গেলেন। আলীর হৃদয়ও মানে না, আর হাসান হুসাইনের হৃদয়ও মানে না। এইবার বলেন তো, খাট ধরতে কয়জন মানুষ লাগে? এইবার তারা মানুষ কয়জন বাসায়? 3 জন। এইবার কে যেন আবু যর গিফারির বাড়ির সামনে গিয়ে আসমানের উপর থেকে জবাব দেয় আর ডাকে, ও আমার সাহাবী আবু যর গিফারি রে, এই জামানার নবীর মেয়ে, দুনিয়ার সবচেয়ে বড় নবীর মেয়ে ইন্তেকাল করলো। তার কবর খোঁড়ার মানুষ নাই, তার খাট ধরার মানুষ নাই রে আবু যর গিফারি। আর তুই ঘরের ভিতরে কেমনে ঘুমাবি? ও আবু যর গিফারি, দুনিয়ার জমিনের খাতুনে জান্নাত, মহিলাদের সর্দার ইন্তেকাল করেছে, ওর দাফন করতে হবে, কাফন দিতে হবে। আর আবু যর গিফারি রে কেমনে ঘুমাবি?